নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমাদের সন্তান সন্ততিগুলো তোমরা হত্যা করিও না। কেন হত্যা তোমরা করবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাহনু নারযুকুহুম, বান্দারে তোমাদেরকে রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমাদেরকে যেমনইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়েছি, তোমাদের সন্তান সন্ততিগুলোকেও আমি আল্লাহ তাআলা রিজিক দেব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক কিভাবে দিলেন। এই পৃথিবীর জমিনে যখন আসলাম, পৃথিবীর কোনো খানা দানা, পৃথিবীর কোনো খাবার আমাদের জন্য প্রযোজ্য ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে প্রেরণ করার দেওয়ার সাথে সাথে তার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন মায়ের স্তনের মধ্যে সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। কে? আল্লাহ তাআলার জবানটা দিয়ে বলেন কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে এমন একটা খাবার তোমাদের জন্য দিলাম, যেই খাবারটা তোমার জন্য একদম গরমও ছিল না, একদম ঠান্ডা ছিল না। যদি গরম হতো তাহলে তোমার মুখ পোড়া যেত, তুমি বলতে পারতে না। আর যদি ঠান্ডা হতো তোমার মুখের মধ্যে জাম লেগে যেত, সেই খাবার খেয়ে তুমি হজম করতে পারতে না। ও বান্দারে, দেখো তোমাকে আমি কিভাবে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুধের ব্যবস্থা করে দিলেন। ধীরে ধীরে যখন আমরা বড় হতে শুরু করলাম, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর মাড়ির মধ্যে দাঁত লাগিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলছেন, ও লোক সকল, তোমরা যদি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে চাও, আল্লাহ তাআলার মারিফত অর্জন করতে চাও, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে চাও, তাহলে কশ্চিনকালেও আল্লাহকে নিয়ে তোমরা চিন্তা করিও না। কোনো ব্যক্তি যদি, কোনো সম্প্রদায় যদি আল্লাহকে নিয়ে চিন্তা করে যে আল্লাহ তাআলা কিভাবে রয়েছে, আল্লাহ তাআলা কি খাচ্ছে, আল্লাহ তাআলা কি ঘুমায় নাকি আল্লাহ তাআলা হাঁটে, এই বিষয়ে বস্তু নিয়ে কোনো ব্যক্তি চিন্তা করে, কোনো সম্প্রদায় চিন্তা করে, ওই ব্যক্তি গোমরা হয়ে যাবে। আর আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, তুমি তোমাকে নিয়ে চিন্তা করো, তুমি আল্লাহ তাআলার সৃষ্টি কায়নাত নিয়ে চিন্তা করো। চিন্তা করার দ্বারা কি হয়ে যাবে? একটু চিন্তা করি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাড়ির দাঁতহীন মাড়ির মধ্যে দাঁত লাগিয়ে দিলেন, তখন আমরা ধীরে ধীরে এই দুনিয়ার খাদ্যগুলো খাইতে শুরু করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে দেখো, একই মাটির মধ্যে সিরিয়াল দিয়ে বিভিন্ন ধরনের গাছ তোমরা লাগিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখো একই মাটির মধ্যে শত শত ফল তৈরি করে দিলেন। কে? জোরে জোরে বলা যাবে কি? কে তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। আমার ভাইয়েরা, অপর্দার অন্তরের মাপ, এখানে গবেষণার বিষয় রয়েছে। আল্লাহর মারিফত, আল্লাহর পরিচয় আপনি কিভাবে অর্জন করবেন একটু আপনি চিন্তা করে দেখেন, আপনার আল্লাহ তাআলার ভালোবাসা আপনার অন্তরের মধ্যে চলে আসবে। ভাইরা আমার, অপর্দার অন্তরের মা, একটু যদি চিন্তা করতে পারেন আপনি কোথা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোথায় নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা চিন্তা করো, একটা পুকুর নিয়ে তোমরা চিন্তা করো, একই পানির মধ্যে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, এক একটা মাছের স্বাদ এক এক রকম। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই মাছের স্বাদটা দিয়েছেন কে? জোরে জোরে বলা যাবে কি কে? আমার আল্লাহ বলেন বান্দারে এত কিছু তোমাদেরকে আমি দিলাম, ও বান্দিরা, ও আমার বান্দারে এত কিছু তোমাদেরকে আমি দিলাম, দেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি সমস্ত গুনাহ করলেও যদি তওবার মতো তওবা করো, আখিরি মোনাজাত করো, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা, তোমরা কম কম হাসো আর বেশি বেশি কান্না করো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন আল্লাহ তাআলার ভয়ে কোনো ব্যক্তি যদি একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি নাকের ডগায় আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বান্দা, আমি সব কিছু পারি, তবে কিছু বিষয় আল্লাহ তাআলা পারা শর্তেও কিন্তু আল্লাহ তাআলা করেন না।
এর মধ্যে একটা জিনিস হলো, সেই জিনিসটা হচ্ছে কান্না। আল্লাহ তাআলা কোনোদিন কান্না করে না। আল্লাহ তাআলা কি করেন না? আল্লাহ তাআলা কান্না করেন না। যদি কোনো ব্যক্তি দুইটা হাত উঠিয়ে এইরকম গুনাহ মাপ চায়, কয় তোমার হাত ছাড়ার পূর্বেই আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেই, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জিন্দেগি ভর গুনাহ তুমি করেছ, তওবার মতো তওবা যদি তুমি একবার করো রে বান্দা, ও আমার বান্দিরা রে, একবার যদি তুমি তওবা করো, আমার আল্লাহ তাআলার ভালোবাসায় মহব্বতে যদি তুমি চোখের পানি ছেড়ে দাও, শুধু তোমার গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করব না, তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন নেক দ্বারা পরিবর্তন করে দেব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন ফাযকুরুনি আমাকে স্মরণ করে, আল্লাহ আল্লাহ বলে যখন আমাকে স্মরণ করে দেয়, জিকির করতে থাকে আল্লাহ আল্লাহ বলে, আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরতি জিহ্বা দিয়ে ওই বান্দাকে বান্দা বান্দা বলে স্মরণ করতে থাকি, বলেন সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহ আমরা খুঁজে পেয়েছি, এমন একজন আল্লাহ তাআলার বান্দা আমরা হয়েছি, যখন আমরা গভীর রজনীতে দামি দামি কম্বলগুলো মাথার মধ্যে মোড়া দিয়ে ঘুমিয়ে পড়ি, আর আমার আল্লাহ শেষ রাতে বান্দার নাম ধরে ধরে ডাকে, রে বান্দা, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুর রহমান, তুমি কি জিন্দেগি আবার গুনাহ করেছো নাকি? তুমি আমার কাছে গুনাহ মাপ চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দেব। কে ঋণগ্রস্ত রয়েছো, আমার আল্লাহর কাছে পানা চাও, আমি ঋণকে পরিশোধ করে দেব, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রব্বুল আলামিন তিলে তিলে আমাদেরকে বড় করলেন। শুধু তাই নয়, একটা জিনিস যদি আমি আপনাদের